বিড়ি নিছে শরীয়তের ফালা আর বেড়ারে দিছে মারেফতের ফালা। কথা কন না, এমন অনুষ্ঠান অনেক। এই কথা কোনো হয় কিনা? আরে মুসলমান, তুই কি মুসলমান? মহিলা যে শরীয়তের ফালা নিল, তার চুলের বাগগারা ধরে জিজ্ঞাসা করার দরকার ছিল, তুই যে হাজার হাজার পুরুষের সামনে স্টেজে দাঁড়ায় গান গাইতে আসিস, এটা কোন শরীয়ত? তুই জবাব দে। কথা বলেন ঠিক না বেঠে? তুই যে স্টেজে দাঁড়াইয়া গান গাইবে, এটা কোন ইসলাম? এটা তো হুসাইন ইসলাম হতে পারে না, এটা ইজিদ ইসলাম। কথা বলেন ঠিক না বেঠে? হুসাইন ইসলামের ভিতরে হাজার পুরুষের সামনে দাঁড়ায় মহিলা গান গাওয়া নাই, এটা বিলকুল হারাম। আপনি কোরআন অস্বীকার করলেন মিয়া। সূরা নিসার ভিতরে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে একজন মহিলা কয়জন পুরুষের সামনে যাইতে পারবে। স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন কার কার সামনে যেতে পারবে। যার যার সামনে যেতে পারবে তার ভিতরে যারা তবাই নাই, খালা তবাই নাই, ফুফাত তবাই নাই, মামার তবাই নাই, নিজের আপন বোন জামাই নাই। এখন তারা নাই, আপনারা মনে আছেন? কথা কন না। তাহলে বিড়িরে উঠে যে শরীয়তের ফালা দিয়ে দিচ্ছেন, গাছে বাগের জীবনী কইতাছে, এটা কি শয়তান না ভালো মানুষ? কথা কন না। দাওয়াত দেন না দেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি এইভাবে কথা বলি, আপনারা জানেন আমি এইভাবে কথা বলবই। যেন অনুরোধ, আপনি ভাবতেছেন 50,000 টাকা দিয়া বাউল আইনা উরুসের ভিত্তে মুবারক লাগাই দিছেন, নাম দিছে উরুস মুবারক। নাম কি দিছে? আবার ব্যানারে লেখা আছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। উরুসের ভিত্তে মুবারক লাগায়া বিড়ি আর বেড়া নাসান, এটা উরুস মুবারক না, এটা শয়তানি মুবারক। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর করম কি? আমার ছেলে করছে আমি করি, আমার বাবা করছে তো এটা আমি ছাড়তারি না। কথা বল না। এর বাবা করছে দিকে হ্যাঁ গান বাজনা ছাড়তারে না। কথা বল না। আচ্ছা বলেন তো, আপনার বাবা কবরে গেছে, আপনি কি আপনার বাবার কবরে একলাই থাকছেন নি? কথা কন না। তোর বাবা কবরে ঘুমাইতেছে, তোর বাবার মোহাব্বতে তুই যদি গান বাজাইতে হয় তো তোর বাবার মোহাব্বতে একটা দিন কবরে গিয়ে ঘুমায় থাক। কথা কন না ঠিক কিনা? আব্বা করছে আমি সারতারি না হুজুর, এটা কেমনে সারো হুজুর? ও কর কইদের ভিতর থেকে বিনছে গা। দরদের ঘরে দরদ। কথা কন না। এটা ব্যবসা ব্যবসা ব্যবসা, দেখি ব্যবসা ব্যবসা, অন্য কিছু না। কারণ ওয়াজ মাহফিলে মানুষ চাঁদা কম দেয়, বাউল গান হইলে চাঁদা বেশি দেয়। কথা কন না। বিড়ি ভাড়া করে বিড়ি যখন কমর ঘুরায় নাচ মারে, টেহার ফকিরে ভিক্ষা চাইলে ভিক্ষা দেয় না, ফহিরে ভিক্ষা চাইলে কি করে ভিক্ষা দেয় না, দমক দিয়ে তারাই দেয়। কিন্তু এই বদমাইশগুলি যখন বিড়ি নাচে তখন টাকার বান্ডিল 1000 টাকার নোট এইভাবে দেয়, এইভাবে দেয়। এই কথা কোন ঠিক না বেঠে? এইগুলা মুসলমান নামে কলঙ্ক, এইগুলা মুসলিম নামে কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? কথা কি হক না মিথ্যা? দেখেন যে বদমাইশগুলি বাউল গানে গেতে হাতে এই ফহিরে ভিক্ষা দেয় না। কথা কন না। ফহিরে ভিক্ষা দেয় না। বিবি ভালো কিছু চাইলে দমক মারে, গাই এতটা এত কি করছো? অথচ বাউল গানও গেলে এর মাথা নষ্ট হয়ে যায়। বিড়ি কমর গুলে নাচ দেয় আর 500 টাকা নোট খালি দেয় দেয়। আর যখন হের নাম ডালে টান মারে, বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম, ভাই রহিম বাবার কদমে আমি সালাম দিয়া যাই, করলে কি আমার কথা কন না। হেরে বলি নিত গা টান দা। আপনারা কি রাগ করতেছেন? টান মারে, বিসমিল্লাহ করে টান মারছে। মনে রাখবেন হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হারাম। বিসমিল্লাহ বলা কি? বিসমিল্লাহ বলা কি? সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি মনে করে আমি গাঞ্জা খাইতেছি বিসমিল্লাহ কমো, সে কুফরি করলো, তার ঈমান ডিলেট হয়ে যাবে। কেউ যদি মনে করে আমি চুরি করতেছি বিসমিল্লাহ করে শুরু করুম, সেই নাস্তিক হয়ে যাবে। কেউ যদি মনে করে আমি মদ পান করতেছি বিসমিল্লাহ করে শুরু করুম, সেই নাস্তিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ধর্মটলিয়া ফাইজলামি করো না, ধর্মটলিয়া ফাইজলামি শুরু হয়েছে। আপনারা রাগ করতেছেন, অনেকে কইতেছে ইডারে খেলে গানছি।
অসুবিধা নাই ভাই, রিজিকের মালিক কে? হক কথা সবাই কইতারে না ভাই, হক কথাই সবাই কয় না। দাওয়াত দেন না দেন অসুবিধা নাই, কিন্তু হক কথা বলতেই হবে। বিসমিল্লাহ সব জায়গায় টান দিয়েন না, দুরুদ সব জায়গায় টান দিয়েন না। দুরুদ পবিত্র জিনিস, আল্লাহর জিকির অপবিত্র অবস্থায় করতে পারেন, নবীজির দুরুদ অপবিত্র অবস্থায় করা যায় না। অনেকে কই হুজুর, কয় কি জানেননি, কয় হুজুর আপনারা যেমনি ওয়াজ করে মানুষের কান্দাই, আমরা তো গান গায়ে মানুষের কান্দাই। হুজুর আপনারা যেমন ভাবে ওয়াজ করে মানুষের মন নরম করেন, আমরা তো মানুষের দিল নরম করি। আমি কই ঠিক আছে। এটা কিছুদিন আগে, এক সপ্তাহ আগের ঘটনা। আমারে দৌড়ছে এক গানা ধারে, হুজুর আপনি একটু বেশি কইলেন, হুজুর একটু সারটার দিন জানা। আমি কি খেয়ে লেগে, হুজুর আপনারা ওয়াজ করে মানুষের কান্দান, আমরা তো মানুষের কান্দাই। আপনারা যেমন ওয়াজ কবরের কথা কয়া, কোরআন হাদিসের কথা কয়া মানুষের অন্তরটা একবারে তুলার মতো নরম করেন, আমরাও তো গান গায়া মানুষের মন নরম করি। আমি কিন্তু ঠিক আছে, নরম তো ঠিক আছে। যখন ঠিক আছে কইছি, হ্যাঁ বুঝা লাগছে যে ফতুয়া মনে হ্যাঁ দিকে গেছে গা। আমি তাহলে বুঝা যা, ফসরাপ করে একটা পাতিলের উপরে যদি 250 গ্রাম সিরা রাখেন, সিরা নরম হইব নি? কথা হই না, সিরা নরম হইব নি? আচ্ছা ফসরাপ করে একটা পাতিলে ফসরাপ রাখছেন, রাখার পরে ফসরাপের ভিতরে 250 গ্রাম সিরা দিছেন, সিরা নরম হইব নি? পানির চাইতে আরো বেশি নরম হইব, কারণ সিরার ফসরাপের ভিতরে অ্যাসিডের পরিমাণ কি বেশি, একবারে যাওয়ার মতো হয়ে যাবো। কথা কন না, ফসরাপ করে সিরা ভিজেলে সিরা কি হয়? নরম হয়। টিউবওয়েলের পানি দিয়ে সিরা ভিজেলে নরম হনি? কথা কন না। তা আমি কইলাম ভাই আপনি যে কইছেন ওয়াজ মাহফিল কইরা আমরা নরম করি, আপনিও গান গায়ে নরম করি। নরম করা এখানে বিষয় না, এখানে সে হালাল এবং হারামের পদ্ধতিতে নরম। গান গাইয়া মানুষের মন নরম করা হারাম, আর ওয়াজ মাহফিল কইরা কোরআন হাদিসের কথা বইলা মানুষের দিল নরম করা, এটা হচ্ছে হালাল পদ্ধতি নরম। কথা বলেন ঠিক না বেটে? দেখবেন সিনেমা দিকেও মানুষ কান্দে, কথা বলেন না? সিনেমা দিকে কি, সিনেমা দিকেও কান্দে, আল্লাহর ভয়ও কান্দে, তাই দুই কান্না কি সমান নাকি? কথা বলেন না? কাল্পনিক কাহিনী দিকে মানুষ কান্দে। পুরুষ কেমনে বুঝাবো? আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করো, জোরে কনা আমিন। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোরাইলাম, এইদিকে কারো ভাবনা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন্দারি, বন্ধ হবে দুনিয়াদারি, সব ছাড়িয়া যাবে তুমি, পরে রবে একলাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোড়ালো, এইদিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ইমানদার মুসলমান যুবক, বাজারে আপনি ঢুকলেন, 1 কেজি সিম নেবেন, হাতির ভিতরে সিমগুলো নিয়ে আপনি একটু টিপা দেন, সিমের ভিতরে বেঁচে আছে কিনা। আপনি বাজার থেকে 1 কেজি আলু নেবেন, আলুগুলো হাতের মধ্যে নিয়ে দেখলেন আলু কোনো নষ্ট আছে কিনা, আলুর ভিতরে কোনো সমস্যা আছে কিনা। এ যুবক ভাই,
ভাই, বাজার থেকে আপনি দুধ কিনবেন 1 কেজি, আঙ্গুলটা ঢুকায় দিলেন, দুধের ভিতরে পানি মিশ্রিত আছে কিনা। বাজার থেকে চাউল নিলেন, চাউল কেনার আগে মাপ দেওয়ার আগে হাতের ভিতরে নিলেন, চাউলে অন্য কোনো সমস্যা আছে কিনা। বাজার থেকে যত পণ্য কিনলেন যাচাই বাছাই করে কিনলেন, কিন্তু এবাদতটা কেন যাচাই হয় না, এবাদতটা কেন বাছাই হয় না? বলবেন হুজুর যা করে আল্লাহ করে। আমি বলবো না না না, আল্লাহ সব কিছু করে না রে। তোমার আকল আছে, তোমার বুদ্ধি আছে, আল্লাহ তোমার ব্রেন দিয়েছে, আল্লাহ তোমার মেধা দিয়েছে। নবী আমার ডাক দেখলে আমি মক্কা নগরে আল্লাহর হুকুম পাইয়া দিন বাজার করতেছি। ইয়ামান থেকে 113 জন খ্রিস্টান বড় বড় আলেম, ইয়ামান থেকে 100 খ্রিস্টান বড় বড় আলেম, তারা মক্কার দিকে আসবে। তারা উটের পৃষ্ঠে সওয়ার হলো না, গাড়িতে তারা উঠল না, কোনো যানবাহন ব্যবহার করলো না। তারা মনে মনে চিন্তা করতেছি, আমরা পা দিয়া হাইটা হাইটা মক্কা নগরে যাব, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের চেহারা মোবারক দেখব, আমরা কিছু প্রশ্ন করব। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি আমাদের প্রশ্নের জবাব দিতে পারে, আমাদের কথাগুলোর উত্তর দিতে পারে, আমরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদের চেহারা মোবারক দেখিয়া আমাদের প্রশ্নের জবাব সঠিকভাবে পাইয়া আমরা কালমা পরে মুসলমান হয়ে যাব। এ যুবক ভাই, এই কথাগুলো যদি মিথ্যা হয় হবে হুজুর গাউসে বাগ বড় পীর আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল বাগদাদি, আল হাসানি ওয়াল হুসাইনি, এ কাদরিয়া তরিকার বাবা, এ চিশতিয়া তরিকার বাবা, এ নকশবন্দিয়া তরিকার বাবা, ও মুজাদ্দাদিয়া তরিকার বাবা, আমি কিন্তু মিথ্যা বলি না। ফুতহুল গায়ব কিতাবের ভিতরে হুজুর গাউসে বাগ এই কথাটা লিখেছেন। সিররুল আসরার কিতাবের ভিতরে হুজুর গাউসে বাগ এই হাদিসটা বর্ণনা করেছেন। এ বাজাহাতুল আসরার কিতাবের ভিতরে আমার গাউসে বাগ বড় পীর আব্দুল কাদের জিলানী নোট করে নকল করে কথাটা উঠাই রেখেছেন। এতগুলো হুজুর গাউসে বাগের কিতাব পাইয়া ও কাদিরের ভাই, ও চিশতিয়ার ভাই, ও নকশবন্দির ভাই, কে কোন পীরের কাছে মুরিদ হইছ আমি জিজ্ঞাসা করব না, আমি তোমার কাছ থেকে জানতে পারবো না, জানবো না। তুমি যদি হুজুর গাউসে বাগকে মহব্বত করো, গাউসে বাগের লেখনী কথাগুলি তোমার মানতে হবে। তুমি যদি আল্লাহর হাবিবকে ভালোবাসো, মহব্বত করো, আল্লাহর হাবিবের মহব্বতের কথাগুলো তোমার মানতে হবে, বুঝতে হবে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গার ভিতরে তোমাকে ফিট করতে হবে। নবী আমার ডাক দেখো উম্মত, 113 জন খ্রিস্টান আস্তে 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 ইয়ামানের বর্ডার ক্রস করবে, মক্কার বর্ডার দিয়া মক্কা নগরীতে ঢুকবে। যে মাত্র ইয়ামানের বর্ডার ক্রস করবে, খবর পাইলেন আবু জেহেল যে ইয়ামান থেকে 113 জন বিজ্ঞ আলেম তাদের ধর্মের মক্কা নগরে আসতেছি আমার নবীর চেহারা মোবারক দেখার জন্য, আমার নবীর দিদার নেওয়ার জন্য, আমার নবীর সাথে কথা বলার জন্য। আবু জেহেল মনে মনে ভাবে, এরা যদি মোহাম্মদের দরবারে চলে আসে, মোহাম্মদের নুরানি চেহারা মোবারক দেখিয়া এরা পাগল পারা হয়ে যাবে, এদেরকে আসতে দেওয়া হবে না, এদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না, মক্কা নগরে ঢোকার জন্য এদের জন্য নিষেধ করে দাও। আবু জাহেল কি করলো? বর্ডারে বাধাগ্রস্ত করলো। কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঠিকানা? তোমরা কাফেলাবদ্ধ হইয়া কেন মক্কা নগরে আসতে চাও? 113 জন খ্রিস্টান পাদ্রীর ভিতরে যিনি মূল নায়ক, যিনি প্রধান, যিনি সভাপতি, ডাক ডাক আপনি কে?
আমি আবুল হাকাম, আমি জ্ঞানের বাবা, আমি আব্দুল্লাহর ছেলে, মোহাম্মদের চাচা। আবু জেহেল কিন্তু আমার নবীজির আপন চাচা না, আশপড়শির চাচা। তারপরে বলি আমি আব্দুল্লাহর বেটা, মোহাম্মদের চাচা। তোমরা বুঝি ইয়ামানবাসী, ইয়ামান থেকে মক্কা নগরে তোমরা ঢুকবা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের সাথে কথা বলবা। নাম্বার 1 শোনো, মোহাম্মদ বাপদাদার ধর্মে চুনকালি মাখতেছে, মোহাম্মদ মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, মোহাম্মদ আগুনের পূজার বিরুদ্ধে কথা বলে, মোহাম্মদ গায়রুল্লাহর পূজার বিরুদ্ধে কথা বলে, মোহাম্মদ গাছের পূজা মাছের পূজার বিরুদ্ধে কথা বলে, মোহাম্মদ শুধু বলে উসজুদু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে সাজদা করতে হবে। মোহাম্মদ শুধু বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদার মুসলমান যুবক, আবু জেহেল বলে শুনো শুনো শুনো, মুহাম্মদের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। মুহাম্মদের দরবারে গেলে তোমাদেরকে জাদু করতে পারে, তোমাদেরকে জাদু করলে তোমরা বাপ দাদার ধর্ম ত্যাগ করতে হবে, বাপ দাদা যা করছে তোমরা তা মুছে ফেলতে হবে। আমার অনেকে বাপ দাদার দোহাই দে, বাপ দাদার দোহাইয়ের নাম ইসলাম না, বাপ দাদার দোহাইয়ের নাম বাবারে ইসলাম না, ধর্ম না। আমার বাপ ভুল করতে পারে, আমার বাবা ভুল করতে পারে, আমার মা ভুল করতে পারে। এখন নেট কালেকশনের যুগ, এখন কোরআন হাদিস আপনার হাতের মুঠোর ভিতরে পাওয়া যায়। হালাল এবং হারাম বোঝার জন্যে আপনি গুগলে চার্জ দিবেন, যা বলবেন সঙ্গে সঙ্গে ডকুমেন্ট হিসাবে চলে আসবে। অনুরোধ কইরা দেয়া যায়, বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলে না, বাপ দাদার দোহাই দিয়া ধর্ম চলে না, বাপ দাদার দোহাই দিলে কোরআন হাদিসের চলে না, বাপ দাদার দোহাই দিয়া বাবা ধর্মটা চলে না। ধর্ম চলবে কোরআন এবং হাদিসের আইন অনুযায়ী, ধর্মটা চলে কোরআন এবং হাদিসের আইন অনুযায়ী। ইমামদার মুসলমান বাবা, আবু জেহেল ডাক দেয়া কয় মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ পাগল, মোহাম্মদের দরবারে যাইও না, মোহাম্মদের দরবারে গেলে তোমাদেরকে জাদু করবে, মোহাম্মদের দরবারে গেলে তোমাদেরকে আর আসতে দেওয়া হবে না। নতুন একটা ধর্ম তোমাদের গলার উপরে পরায়া দিবে, নতুন একটা কালিমা তোমাদের কণ্ঠের ভিতরে ঢুকায়া দিবে, নতুন একটা তাসবিহ তোমাদের অন্তরে ঢুকায়া দিবে। যাওয়ার প্রয়োজন নাই। মোহাম্মদ সম্পর্কে বর্ণনা আমার কাছ থেকে শোনো। আমি তার চাচা, চাচা হইয়া বাতিজার বিরুদ্ধে মিথ্যা বলে না। আবু জেহেল বলে আমি তার চাচা, আসলে আবু জেহেল আমার নবীর আপন চাচা না, নবীর বিরুদ্ধে খেপে গেছে, নবীর বিরুদ্ধে লেগে গেছে, নবীর বিরুদ্ধে দুশ্মনী করতে শুরু করেছে। আবু জেহেল ডাক ডাক কয় শুনো শুনো, মুহাম্মদ নতুন ধর্ম প্রচার করতেছে, বাপ দাদার ধর্মের উপরে চুন কালিমা খাচ্ছে, মুহাম্মদের ব্রেন আউট হয়ে গেছে। মুহাম্মদ মানুষকে জাদু করে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে 113 জন খ্রিস্টান পাদ্রীর ভিতরে একটা চেতনা জাগ্রত হলো, একটা চিন্তা শুরু হয়ে গেল। আমরা প্রশ্ন করার আগে লোকটা একটা মানুষের বিরুদ্ধে কেন লাগলো, আমরা তো তাকে জিজ্ঞাসা করে নাই, প্রশ্ন করে নাই। প্রশ্ন করার আগে কেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের সম্পর্কে বাজে মন্তব্য করতেছে, তার কারণটা কি, বিষয়টা কি? অবশ্যই অবশ্যই এখানে কোনো ফেকরা আছে। যিনি সভাপতি ডাক দিয়া কই হুজুর আপনি বলেছেন আবুল হাকাম জ্ঞানের বাবা, জ্ঞানের বাবা হইয়া কোনোদিন মানুষের ক্ষতি করে না, চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়ে বলে হুজুর আপনি নিজে বলেছেন আপনি আবুল হাকাম মানে জ্ঞানের বাবা, গুণীর বাবা। আপনি বললেন আপনি অনেক জ্ঞানী, জ্ঞানী মানুষ কোনোদিন অন্যের সমালোচনা করে না। জ্ঞানী মানুষ অন্যের সমালোচনা করে, সময় নষ্ট করে না। জ্ঞানী মানুষ অন্যকে কষ্ট দেয় না।
জ্ঞানী মানুষ আজে বাজে সময় নষ্ট করে না। এ যুবক ভাই, জ্ঞানী তো ওই ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ডাক দেখ আমি আমার নবীর পবিত্র জবান মুবারক থেকে শুনছি, পৃথিবীর জমিনে ওই মানুষটা সবচাইতে জ্ঞানী মানুষ, যেই মানুষটা দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া আখেরাতকে বনে নাই, দুনিয়ার বুক বিলাস পাইয়া আখেরাতকে বনে নাই, দুনিয়ার সুখ শান্তি পাইয়া ধন সম্পদের মহব্বতে পাইয়া আখেরাতকে বলে নাই। এই লোকটা হইল সবচাইতে জ্ঞানী। আর সবচাইতে বখিল, সবচাইতে পাগল ওই ব্যক্তিটা, সবচাইতে মগা ওই ব্যক্তিটা, যে ব্যক্তি দুনিয়া পাইয়া চিরস্থায়ী জিন্দিগি আখিরাতের কথা বলে গেছে। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। হে লালপুর চাঙ্গামুরার বাবা, দুনিয়াটা কিছুই না, কিছুই না, কিছুই না। এখন মারা গেলে বিল্ডিংয়ে তোমার জায়গা হবে না। আগামীকাল সকাল 10টার ভিতরে তোমার জানাজা কমপ্লিট, তোমার দাফন কমপ্লিট, তোমার সব সমস্ত কিছু কমপ্লিট। বিল্ডিংয়ের জায়গায় থাকবে, অর্থের জায়গায় থাকবে। তোমার সাথে কিন্তু কেউ যাবে না, তোমার সাথে যাবে শুধু ঈমান আর আমল। এই জন্য শুধু মুখ দিয়া নবীর আশিক দাবি করবেন না, শুধু মুখ দিয়া নবীর পাগল দাবি করবেন না। আমি নবীর হাদিস বলছি, নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার ডাকটা তোমরা শুনো শুনো শুনো। যারা আমি নবীর সুন্নাহকে ভালোবাসবা তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আর আমাকে যারা ভালোবাসবা আমার সাথে তোমরা জান্নাতে যাইবা। নবীর সুন্নাহ ভালো লাগে না? এ যুবক ভাই, কোন সুন্নাত গান গাওয়ানো, কোন সুন্নাত বাউল গানের আসর বানানো, কোন সুন্নতির ভিতরে আছে রে মহিলা বাড়া কইরা যাত্রাপালা করানো, কোন আদর্শের ভিতরে আছে রে, কোন ধর্মের ভিতরে আছে? আমার একটা দলিল দে। যদি না থাকে দুইটা পায়ে দইরা বইলা দেয়, সব কিছু ডিলেট কইরা পা থেকে মাথার তালা পর্যন্ত রসুলের সুন্নাহ দিয়া জিন্দেগি সাজানোর প্রয়োজন আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, নামাজ রোজার বিরোধীরা, মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব, জোরে কোন মারহাবা। আহা, ইদানিং কিছু পথভ্রষ্ট বাউল বাহির হয়েছে। এরা মসজিদ সাংঘর্ষিক কথা বলে, এরা কোরআন সাংঘর্ষিক কথা বলে। এদের কথাগুলো ধর্ম বিরোধী হয়, এদের কথাগুলি রসুলের সুন্নাহ বিরোধী হয়। চিল্লে এখন নাউজুবিল্লাহ। শুনো মাওলানা, মসজিদে গড়ে আল্লাহ থাকে না। নাউজুবিল্লাহ। কথা কন না, আসেনি আসেনি, এই কথা বলেনি তো? মসজিদে আল্লাহ তাহে না, হের বাফের মাথার তাহে। কথা কন না, ঠিক? হ্যাঁ জোরে কন না, ঠিক। হের বাফের মাথার গিয়ে আল্লাহ বই তাহে নাকি? রাগ করতেছেন মনে হয়। না, আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করো, আমিন। আর একটা গান কি কি মনে হইতেছে কইতেছি রাহেন। আচ্ছা, ভিতরে মনে হইলে কমু। এটা একবারে কত যে একটা নিকৃষ্ট কথা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করো, আমিন। ও আরে অমোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ঘুষের লসে গুল্লা রয় কোন সরাই জারি রে, সাতগায়া দেশের ফাটনায়া মোল্লা রে। কনে কনে আবার এই গান আমাদের মতো কিছু বক্তা নামে তক্তা স্টেজে গা। এই কথা কোন ঠিক না? ঠিক। আমার প্রশ্ন হেরে কারো ধরে জিগাবার কামাসি, তুই কি বললা? তুই কি মৌলবি না অন্য কিছু? তুই জবাব দে। এই কথা কোন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, মুরগা মুরগি ফরজ গোসল করে নাই জীবনে,
সেই না মুরগির রান খাও মোল্লা কনি এমনে বলেন তো এই মোল্লারে দইরাম বাউল গাইছে গাইছে থাক তুই আবার স্মৃতিতে গাছ কেমনে তুই যে গাছ তুই মনে মৌলবি না কতক্ষণ ঠিক না তুই মনে হয় বাউলদের একটা অংশ এই গান তারাই তৈরি করছে আলেম ওলামাকে অসম্মান করার জন্য আলেম ওলামাকে বিচ্যুতি করার জন্য কথা বলেন ঠিক না বেঠে এই বাবা শাহজালাল কি আলেম ছিলেন না শাহপরান কি আলেম ছিলেন না আমার খাজা গরিব নওয়াজ কি আলেম ছিলেন না হুজুর গাউসে বড় পীর আব্দুল কাদের একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন শ্রেষ্ঠ হাফেজে কোরআন ছিলেন উনি কি আলেম ছিলেন না আরে তুই মোল্লা ইস্তেদ আবার এই গান গাছ কেমনে তোর মুহ তো ফারাতা তোমার কাম কতক্ষণ ঠিক কিনা আপনারা কি মাইন্ড করতেছেন ইসলামটা একবারে ধ্বংস করে দিতেছে 90% শিক্ষিত মানুষ সুন্নি জামাতকে এখনো পছন্দ করে আজকে মাজারে আগুন কেন উপরে আমাদের কোনো লোক নাই কথা কন না শিক্ষিত চেয়ারে আমাদের কোনো লোক নাই এই আপনারা রাগ করতেছেন কেন কি হয়েছে আপনাদের এদিকে হয়েছে কি আপনাদের অসুবিধা হইতেছে আমি যে কথাগুলি বলতেছি এটা কি হক না বেহক কথা বলেন কথা বলেন কথা বলেন বাউলরা আলেমদেরকে বেইজ্জতি করে বাউল সম্প্রদায় নামাজ নিয়ে কটূক্তি করে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলে কোরআনে নাই তুই কোরআন পড়লে ভাইতে সলাতুল ফজরের কথা আছে জোহরের কথা আছে আসরের কথা আছে মাগরিবের কথা আছে এশার কথা আছে আওয়ামের কথা আছে তাহাজ্জুদের কথা আছে আরে তুই মাদ্রাসায় পড়াশোনা কইলে না কোরআনের কোন জায়গায় কোন কথা আছে তুই বলতে কতক্ষণ ঠিক না ঠিক তুই মাত্র 5 পর্যন্ত বাংলা ফইরা তুই বেলালে টান মারস বিসমিল্লাহ করে শুরু করলাম আমি ভাই তুই কোরআন হাদিস পাবে কেমনে এ কতক্ষণ ঠিক কিনা আবার কিছু এলাকার ভিতরে শতান আছে বাউল রাজা জানে গো হুজুররা কি জানে এগুলো চুলিয়তের মোল্লা ছাগলের বলে ছাগল একটা আলেম 17-18 বছর পড়াশোনা করে কোরআন হাদিসের জ্ঞান লিয়া হ্যাঁ কিছু জানে না বলে বাউল বলে সব জানে অথচ হ্যাঁ সামনে বাউলে ব্যঞ্জন টান আছে বাউল বলে সব জানে তো বাউল সব জানে তো বাউল বিড়িলে কেন গান গা কেমনে কথা কর না তো হ্যাঁ দে তো কিছু জানে তো হ্যাঁ বিড়িলে গান কেমনে গান গা কথা কর না তা আমরা তো কিছু জানি না তো আমরা দি বিড়িলে পোস্ট করি না কথা কর না তো হ্যাঁ তো কিছু জানে কোরআন হাদিসের এটা কি পাইছে না যে বিড়িলে গাছাইলে এটা হারাম হয় এটা কি পাইছে না কথা কর না সাইজ করে দিয়েছে মজা কিয়ামতের আগে রাইতাম না সাইজ করে দিয়েছে মজা চলবো চলবে এ নচলবো হ্যাঁ নচলে দেখছি তোমরাই তো বাইলতে লাগতো না এ নচলে হ্যাঁ নচলে কথা কন না সব জায়গায় চলে এটার নাম ওই বাঙালি এটার নাম কি সব জায়গায় চলে এটার নাম ওই বাঙালি অনুরোধ আপনাদের পায়ে ধরতেছি সুন্নি জামাতকে কলঙ্কিত করা যাবে করবেন করবেন সুন্নি জামাতের ব্যানার টানায়া বেহায়াপনা কোনো কিছু করা যাবে কারণ সুন্নি জামাত হচ্ছে সাহাবীদের জামাত সুন্নি জামাত হচ্ছে আমার নবীর জামাত সুন্নি জামাত হচ্ছে জান্নাতে যাওয়ার গ্রান্টিযুক্ত একটা দলের জামাত কথা বলেন ঠিক না বেঠিক সুন্নি জামাতের ব্যানার টানিয়ে বেহায়াপনা কোনো কিছু করবেন না আপনি রাগ করেন অথবা আপনি খুশি হন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই কষ্ট দিতে কথা বলি নাই আমি কোরআন হাদিস থেকে কথা বলছি যদি আপনার গায়ে লাগে এটা আপনার ব্যক্তিগত বিষয় অবশ্যই আপনার ভিতরে ময়লা আছে অবশ্যই আপনার ভিতর থেকে ময়লা পরিষ্কার করতে হবে জং পরিষ্কার করতে হবে কথা বলেন ঠিক না ঠিক সকলে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কান্দায়ো না নূরে নবীকে নবীরে কান্দাইলে কাঁদবা কবর